আপনাকে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন হবে না, তারপরেও জোর করে আপনি সোশ্যাল মিডিয়াতে এসে অদ্ভুত আচরণ করতেছেন। এটাতে কিন্তু আমাদের আসলে খারাপ ইমেজ তৈরি হচ্ছে। জাপানের মাটিতে একজন ভালো বাংলাদেশি হওয়া সবচেয়ে বড় গর্বের, আর একজন ভালো বাংলাদেশি মানেই বাংলাদেশের গর্ব। আমি আসলে ইনস্টাগ্রাম ইউজ করি না, কিন্তু ইদানিং গত 2-3 দিন ধরে মোটামুটি ভালোই ইনস্টাগ্রাম দেখতেছি। জাপানিজরা আমাদেরকে নিয়ে অনেক মন্তব্য করে, সো এই কমেন্টগুলা ইনস্টাগ্রামে আমি দেখি। আর এটা দেখার জন্য ইদানিং মানে মনটাও খুব খারাপ। কারণ হচ্ছে যে জাপানিজরা আমাদের বাংলাদেশিদের নিয়ে যে কী ধরনের বাজে বাজে কথা বলে, আমাদেরকে যে কতটা নিচু করে দেখে, সো এই বিষয়গুলো যখন ইনস্টাগ্রামে দেখি তখন মন খুব খারাপ হয়। এর জন্য আমি মাঝে মধ্যে কমেন্টে রিপ্লাইও করি, অন্য বাংলাদেশির হয়ে ক্ষমা চাই। আমি আসলে কয়দিন আগে জানেন যে ফেসবুকে পোস্টও দিয়েছিলাম যে এক জাপানিজ আপনার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বলতেছে যে দেখো বুড়িগঙ্গা নদী না জানি কোন কালীগঞ্জের একটা ব্রিজ, ওখানে মানে ময়লার স্তূপ। সো আমাদেরকে বলতেছিল আমরা নাকি আমরা আবর্জনা থেকে উঠে আসছি। সো এটার জন্য কিন্তু আমি ওই জাপানিজকে দোষ দিচ্ছি না। আমি মানছি যে আমাদের কারণেই আমরা এতটা নিচু হচ্ছি। আমরা তো জাপানে হাজার হাজার বাংলাদেশি এখানে পড়াশোনা করি, কাজ করি, নিজের পরিবারকে চালাই, দেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য জাপানে আসছি। কিন্তু মাত্র 1-2টা বাংলাদেশির জন্য আমাদের দেশটাকে কত ছোট করে দেখা হয়। জাপানে শুধুমাত্র কিন্তু নিজের স্বপ্ন দেখা না, জাপানে ভালো মানুষ হওয়াটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনি নিয়ম মানা, লাইন মানা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, জাপানের যত ম্যানার আছে ওগুলা মানা। কিন্তু আমরা কি করি, জাস্ট মানে ছোটোখাটো বিষয়ে আমরা গুরুত্ব দিই না। জাপান আসলে কেন এত উন্নত জানেন? জাপানিজরা ছোটোখাটো বিষয়ে অনেক গুরুত্ব দেয়। এই কারণে আমরা ধরেন কি করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না, যেভাবে খুশি ওইভাবেই রাস্তায় বের হয়ে যাই। আর আমাদের সাথে যে স্মেল, এটা কোনো কেয়ার করি না। আমাদের মানে আপনি তরকারি দিয়ে ভাত খাইছেন, ভাত খাওয়ার পরে আপনি হাত ধুইছেন ঠিক আছে, কিন্তু আপনার ওই স্মেলটা যে লেগে আছে ওটা কিন্তু আপনার কোনো খেয়াল নেই। আপনি এটা নিয়ে একদম দিন সাথে মানে ট্রেনে উঠে গেলেন আর জোরে জোরে আবার কথা বলতেছেন, ঠিক আছে? তো জাপানিজরা রাগ করবে না তো কী করবে? সো এই ব্যাপারগুলো আমরা কি করি, কোনো কেয়ারই করি না। জাপানে আসা শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণ করার জন্য না, আমাদের বাংলাদেশের ইমেজকেও সুন্দর করার জন্যই কিন্তু জাপানে আসা। আমি একা বাংলাদেশি না, আমি কিন্তু আমার বাংলাদেশকে পুরোটাই বহন করছি। আমি ঠিক যেই রকম আচরণ করব, জাপানিজরা আমাদেরকে ঠিক সেই রকম সম্মান দিবে। আমরা আজকের এই আচার আচরণ, আজকের কথাবার্তা, আজকের আমাদের এই চলাফেরা, আমাদের ভদ্রতা, নমনীয়তা, আগামীতে যারা হাজার হাজার বাংলাদেশি আসবে জাপানে, তাদের পথ সহজ হবে কি না সেটা আমাদের আজকের এই আচরণের উপর ভিত্তি করে। সো আমাদের উচিত আসলে আমাদের দেশকে সুন্দরভাবে জাপানিজদের কাছে তুলে ধরা। আমাদের মধ্যে এমন বাংলাদেশি আছে যারা কিনা জাপানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ভদ্রভাবে চলে, ঠিকমতো রুলস মেনে চলে, কোনো মিথ্যা কথা বলে না, মানুষকে সাহায্য করে। এই সব বাংলাদেশের কারণে কিন্তু জাপানের মানুষরা আমাদেরকে অনেক সম্মান করে, ভালোবাসে। সো গুটি কয়েক বাংলাদেশির কারণে কিন্তু আমাদের দেশের নাম খারাপ হচ্ছে। আর ইনস্টাগ্রামের কথা কি বলবো, যখনই ঢুকি তখনই মনটা খুব খারাপ হয়ে যায়। মানে মাঝে মধ্যে মন চায় আমি নিজেই জাপান ছেড়ে চলে যাই। জাপানিজরা যখন আমাদেরকে সম্মান করতেছে, ভালো ভালো কমেন্ট করতেছে, এগুলো যখন দেখি তখন আবার মনকে বুঝ দিই যে না, আসলে সব মানুষ তো সমান হয় না। সো এই কারণে মনকে আসলে বুঝাই যে জাপানে থাকি, আমি যতটা পারি আমার যত শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা তাদেরকে একটু জানাই যে আমাদের দেশকে আমাদেরই রক্ষা করতে হবে, আমাদেরকে নিচু হতে দেওয়া যাবে না। ওরা যেমন স্মার্ট মাইন্ডের মানুষ, আমাদেরও ওই রকম হতে হবে। সো চলুন আমরা সবাই সুন্দরভাবে জাপানের রুলস মেনে চলি, এমনভাবে সুন্দরভাবে জাপানিজদের কাছে আমাদের দেশকে তুলে ধরি যেন ওরা সম্মান করতে বাধ্য হয়। জোর করে কিন্তু আমরা সম্মান আদায় করব না, আমরা নিজেদের কাজে
ওদেরকে বুঝিয়ে দিব যে আমরাও পারি। আর সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কাজ করা যাবে না জাস্ট ভিউয়ের জন্য, যেটাতে বছরের পর বছর খারাপ ইমেজ তৈরি হয়। সো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, সবাই ভালো থাকবেন। আমি হাসান এমডি রাকিবুল, জাপানের টোকিও থেকে। আসসালামু আলাইকুম।